ভোরের আলোয় লাখো মানুষ লগ ইন করছিল ক্যানভাতে। ডিজাইনাররা পোস্টার বানাচ্ছে, ইউটিউবাররা থাম্বনেল সাজাচ্ছে, কেউ বানাচ্ছে প্রেমপত্রের কার্ড, কেউ বানাচ্ছে বিজ্ঞাপনের পোস্টার। হঠাৎ এক মুহূর্তে এরর লোডিং ডিজাইন, স্ক্রিন সাদা হয়ে গেল, রং মিলিয়ে গেল সব। এক বিশাল নীরবতা নেমে এলো ইন্টারনেটের এক কোণে। প্রথমে সবাই ভাবল হয়তো তাদের নেটওয়ার্কের সমস্যা, কিন্তু মিনিট 10 পর রেডিট, টুইটার, ফেসবুক জুড়ে ছড়িয়ে পড়ল একটাই শব্দ, ক্যানভা ডাউন। কেউ বলছে আমার সব প্রজেক্ট উধাও, কেউ বলছে আমি বিয়ের কার্ড বানাচ্ছিলাম, সব সেভ হয়নি। একটা বৈদ্যুতিক ঝড় যেন ছড়িয়ে গেল সৃজনশীল পৃথিবী জুড়ে। ক্যানভার অফিস, সিডনিতে রাত তখন গভীর। মনিটরে ঝিকঝিক করছে সার্ভার ডেটা, কোনো উত্তর আসছে না সেন্ট্রাল সার্ভার থেকে। ইঞ্জিনিয়াররা বুঝে গেল এটা কোনো সাধারণ ডাউন না, একটা অজানা কোড লুপ সার্ভারের ভিতরে আটকে গেছে, যা ক্যানভার রঙিন জগৎকে থামিয়ে দিয়েছে। ডেটা সেন্টারের ভেতর যখন অ্যালার্ম বাজতে শুরু করল, তখন খুঁজে পাওয়া গেল এক আশ্চর্য লগ ফাইল, যেখানে লেখা ছিল রেন্ডার নোড 45 মেমরি স্যাচুরেশন ডিটেক্টেড। মনে হলো যেন কেউ বা কিছু ভিতর থেকে ক্যানভার প্রাণশক্তি শুষে নিচ্ছে। বিশ্লেষণ শুরু হলো বিশ্বজুড়ে। এটা কি হ্যাক, নাকি প্রযুক্তির নিজস্ব বিদ্রোহ? গভীর রাতে অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে, আর যুক্তরাষ্ট্র থেকে সিঙ্গাপুরে পৌঁছায় এক গোপন বার্তা, অল রিজিয়ন্স এফেক্টেড, সিডিএন ওভারলোড কনফার্মড। অর্থাৎ ক্যানভার কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক এক মুহূর্তে জ্যাম হয়ে গেছে, যেমন করে এক শহরের সব রাস্তায় হঠাৎ ট্রাফিক জ্যাম হয়। কেউ জানে না কিভাবে, কিন্তু ব্যবহারকারীরা জানে তাদের প্রিয় ডিজাইনগুলো ঝুলে গেছে অনিশ্চয়তায়। ঘণ্টা 3 পর ক্যানভার ব্ল্যাক স্ক্রিনে একটা ছোট্ট বার্তা ভেসে উঠল, উই আর ব্যাক। সার্ভারগুলো পুনরায় চালু হলো, ডিজাইনগুলো ফিরে এলো, যেন এক বিপর্যয়ের পর ভোরের প্রথম সূর্যোদয়। কিন্তু কেউ জানে না কে বা কি শুরু করেছিল সেই থেমে যাওয়া মুহূর্তটা। ক্যানভা কিছু বলেনি, কেবল জানিয়েছে, উই এক্সপিরিয়েন্সড অ্যান আনএক্সপেক্টেড আউটেজ, দ্য ইস্যু ইজ রিজলভড। আজও কেউ জানে না সেই রেন্ডার নোড 45 লুপ কিভাবে তৈরি হয়েছিল। কেউ বলে এটা ছিল সফটওয়্যারের ভুল, কেউ বলে এটা ছিল এক অনাবিষ্কৃত কোড, ভাইরাস, যা নিজে থেকেই জেগে উঠেছিল ক্যানভার মেমোরির গভীরে। কিন্তু সেই 1 ঘন্টার স্থবিরতায় মানুষ বুঝেছিল, ডিজিটাল দুনিয়ার রাজত্ব যতই উজ্জ্বল হোক, একটি অদৃশ্য বাগের স্পর্শে সব রং, সব সৃষ্টি মুহূর্তেই হারিয়ে যেতে পারে।